৮ বছর আগে আমরা প্ল্যান করেছিলাম সরাবতী উপত্যকার বন্যপ্রাণী অভয়ারণ্য দেখতে যাব, কিন্তু সেইবার স্টেশনে পৌঁছে আমরা জানতে পারি বর্ষার জন্য আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তাই এবারেও ভয়ে ভয়ে ছিলাম, কি জানি কি হয়, সরাবতী উপত্যকা আমাদের দেখা দেবে তো। এবারে তাই একেবারে উডুপি থেকে মোট ঘাট বেঁধে আমরা রওনা দিলাম সরাবতী উপত্যকার পথে। দেখা যাক কিভাবে কখন গিয়ে পৌঁছই। এটা কর্ণাটকের শিমোগা ডিস্ট্রিক্টে। এই অভয়ারণ্যে নাকি বাইসন, স্পটেড ডিয়ার আরো অনেক জানোয়ার দেখতে পাওয়া যায়। প্রবেশের মুখেই আছে শরাবতী ভ্যালি ভিউ পয়েন্ট। শরাবতী ভ্যালি ভিউ পয়েন্ট হয়ে আমরা পৌঁছে গেলাম বাংলো সাইডে, যেখান থেকে ফলসটাকে খুব ভালো দেখা যায়। যোগ ফলসের মেইন এন্ট্রান্সের কাছেই আছে শরাবতী অভয়ারণ্যের নেচার ক্যাম্প। এখানে আপনি গাইডের তত্ত্বাবধানে বেশ কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পারেন। যেমন ধরুন, একটা ডুবন্ত দ্বীপে গিয়ে উপস্থিত হলেন পায়ে হেঁটে। এখান থেকে পৌঁছে গেলেন একটা রিজার্ভারের পাশে। এখানে বিভিন্ন ওয়াটার স্পোর্টসের সুব্যবস্থা আছে। একটি বোট রাইডের সময় আপনাকে জানানো হলো প্রফেসর এম বিশ্বেশ্বরাইয়ার প্রকৌশলগত ও দূরদর্শিতার জন্য এই প্রকল্পটি, মানে জোট জলপ্রপাতের থেকে যে জলবিদ্যুৎ তৈরি হয়, সেটি সার্থক হয়েছে। এখান থেকে আমাদের নিয়ে যাওয়া হলো সবচেয়ে পুরনো জলবিদ্যুৎ কেন্দ্রটি দেখানোর জন্য। এরপর গাইড আমাদের নিয়ে আসলেন প্রাকুতি বিল্ডিং এর পেছনে, যেখান থেকে রানী ফলসের অনেকটা জলপ্রবাহ যাচ্ছে। বৃষ্টির জলকেই পাম্প করে এখানে নিয়ে আসা হচ্ছে এবং ফলসের মাধ্যমে এটা নিচে পড়ছে। অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির পর জমিয়ে আইসক্রিম না খেলে কি চলে? যোগফলের কাছেই গ্রামের মধ্যে একটা ছোট নদী তার জলস্রোত তৈরি করেছে। সেই ছোট্ট ওয়াটারফলটা দেখে আমরা ফিরে গেলাম আবার উডুপিতে। ৮ বছরের পরিকল্পনা নবম বর্ষে সম্পূর্ণ হওয়ার জন্য উডুপিতে কৃষ্ণ ঠাকুরকে একবার প্রণাম করে এলাম। সেখান থেকে ফেরার পথেই জানতে পারলাম ট্রেন ৩ ঘন্টা লেট। তাহলে কি করা যায়? চলে গেলাম কাছেই, মানে ১০ কিলোমিটার দূরে মণিপাল মিউজিয়াম দেখতে। ৩
ঘন্টা কেন, সারা দিন যদি আমি এই মিউজিয়াম দেখতাম তাহলেও হয়তো পুরোটা শেষ করে উঠতে পারতাম না। ট্রেনের সময় হয়ে গেল, তাই চলে আসলাম স্টেশনে